থেকে যাকে রক্তের ছিটে ভাবি, কাছে এলে তুমি নিমেষে ভাগে সে ভুল। বিস্ময়ে দেখি তোমাকে রাঙিয়ে দিয়ে ফুটে আছে শত শিমুল পলাশ ফুল। দূর থেকে ভাবি তোমাকে ঘিরেছে শোক, কানে ভেসে আসে কারো কি আত্মস্বর। তুমি কাছে এলে বুঝি তা আমারই ভুল, বিজয়ের গানে ভরে ওঠে অন্তর। দূর থেকে যাকে হাহাকার মনে করি, তুমি কাছে এলে বুঝি তা অসম্ভব। স্পষ্টত শুনি ঝড়ের মাতন তোলা ভাষা মিছিলের উত্তাল কলরব। দূর থেকে দেখি স্বজন হারানো শোকে তোমার দু চোখে অঝোর অশ্রুধারা। কাছে এলে সেই তুমি সে জল মুছে বিজয় গর্বে আকুল আত্মহারা। নও তুমি শুধু বিষাদ জড়ানো দিন, কাছে এলে তুমি জুড়ায় হৃদয় জ্বালা। তোমারই স্মৃতিতে চিরভাস্বর আজ আমার আখর আমার বর্ণমালা। তুমি কাছে এলে উদ্বেল হয়ে উঠি, তোমাকে কি আর কখনো ভুলতে পারি। শোক নয় তুমি জয়ের আবিরে রাঙা, অমর 21শে ফেব্রুয়ারি। 1952 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ভেসে গেল রক্তে। পাকিস্তানি হারমাদের গুলিতে প্রাণ দিল অসংখ্য ছাত্র, যারা বাংলা ভাষাকে আপন করে রাখতে চেয়েছিল, যারা তাদের মাতৃভাষাকে বহিরাগত উর্দুর সামনে নিচু হতে দেয়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কবি শামসুর রহমান বলেছিলেন, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেবল নিবিড় হয়ে। কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে মনে হয়। ফুল নয়, ওরা শহীদের ঝলকানিতে রক্তের বুদবুদ। স্মৃতি গন্ধে ভরপুর 21শে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। ভাইয়ের নাম অপরাজেয়, বোনের নাম অপরাজিতা। ভাষাই আমার মা গো, ভাষাই আমার আপন পিতা। এই ভাষাতেই কান্না আমার, এই ভাষাতেই আমার হাসি, এই ভাষাতেই বিদ্রোহ আর এই ভাষাতেই ভালোবাসি। ভালোবাসা ও বিদ্রোহে শহীদ হলো আমার ভ্রাতা। তোমার লড়াই আমার লড়াই, হ্যাঁ বিদ্রোহই পরিত্রাতা। তোমার স্লোগান আমার এই গান, তুমিও সাথী এ গান গেও। বোনের নাম কি অপরাজিতা, ভাইয়ের নাম তো অপরাজেয়। ভাষার জন্যে যুদ্ধ যে এই বিশ্বে নেই কো তার তুলনা। আমার ভাষা বয় শনিতে সেই কথাটি না ভুলো না। জন্মে আমার মাকে ডাকি, যৌবনে দিই প্রেমের চিঠি। বন্ধুকে দি শুভেচ্ছা আর সবার জন্য প্রীতি। ভাষাই আমার গান হে সাথী, ভাষার জন্য এই কবিতা। ভাষার নাম তো অপরাজেয়, ভাষার নামটি অপরাজিতা। মাতৃভাষায় মাতৃস্তন্য, দুধের ধারায় বইছে শিরায়। মাতৃভাষায় যুদ্ধ করে, সেই তো প্রাণীর শক্তি ফিরায়। তোমার বলি প্রাণের কথা, আনন্দিত বাক্যালাপে। তোমার রক্তে আমার রক্তে, হ্যাঁ শহীদের হৃদয় কাঁপে। ও 21শে ফেব্রুয়ারি, আজ শুধু নয় আজীবনেও বাসবো ভালো আমার ভাষা।
বাংলা আমার ভাষা, বাংলা আমার প্রাণ। বাংলাতে কথা বলার আনন্দই একটা আলাদা। এর মিষ্টতা মানুষকে আপন করে নেয়। তাই তো ইউনেস্কো থেকে বাংলাকে দেওয়া হয়েছে সব থেকে মিষ্টি ভাষার স্বীকৃতি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে। উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গৌরাখালির বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া। কোন সে সুদূরে সত্তা তার আশা বড়ি, নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেনে ডালের বড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। এত ভালোবাসা, এত স্বীকৃতি, সব কিছুর পিছনে একটাই ঘটনা, ভাষা আন্দোলন। না, ভোলা যায় না, ভোলা যায় না সেই রক্ত ছড়ানো দিনগুলো। ভোলা যায় না পুলিশের গুলি খেয়ে পড়ে থাকা দেহগুলির কথা, যাদের প্রাণবায়ু ত্যাগের আগেও মুখের ছিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞার কথা। 21 মানে তো রক্ত ঝরানো ঝড়, ভাইয়ের রক্তে মায়ের ভাষার দাম। 21 মানে তো চিরঋণী অন্তর, মনের মুকুরে ভাষা ভালোবাসা নাম। 21 মানে তো ঝরঝরে লাল ফুল, বাঙালির চির স্বপ্নকে ঘিরে ছোটা। 21 মানে তো ঢেউ ভাঙা কোনো কুল, এখন সেখানে সাঁতরিয়ে শুধু ওঠা। 21 মানে তো সূর্য জাগার গান, শহীদ মিনারে শপথের বাণী আগা। 21 মানে তো দেশ জোড়া সম্মান, দুঃখে সুখে বুকে সেই স্মৃতি টুকে রাখা। স্মৃতি হয়ে গেলেও আবেগটা এখনো সেই রকমই আছে বাঙালির কাছে। তাই 21শে ফেব্রুয়ারি এক অদম্য জায়গা ধরে থাকে বাঙালির মনে। 21 মানে শুধু বাংলা ভাষা নয়, অনেক অনেক কিছু। 21 মানে মায়ের ভাষা, 21 মানে রক্ত লাল, 21 মানে লক্ষ মনের উত্তরণের স্বপ্নকাল। 21 মানে সূর্য সাথী, 21 মানে প্রথম ভোর, 21 মানে শিকল ভাঙার বজ্র সম মনের জোর। 21 মানে নতুন হাওয়া, 21 মানে চোখের জল, 21 মানে তুর্কি ঘোড়ার কি অদম্য আত্মবল। 21 মানে অশ্রু ভেজা প্রত্যয়ের এক সিংহদ্বার, 21 নম্র শিরে শ্রদ্ধা স্মরণ দু বাংলার। 21 মানে সমারোহ ভাবে ভাষায় আত্মলীন, 21 মানে মাতৃভাষায় বিশ্বব্যাপী জাগার দিন। মাতৃভাষায় শিশু প্রথম কথা বলতে শেখে। মাতৃভাষায় শিশু প্রথম তার মায়ের মুখ থেকে প্রথম ভাষাটি শোনে। একজন শিশু যখন বড় হয়ে ওঠে, তার আত্মসম্মান বোধ, তার সংস্কৃতি
তার সম্প্রদায়, তার জাতি সব কিছুর সাথেই সংযোগ গঠন করে এই মাতৃভাষা। আমরা মাতৃভাষা মধ্যে দিয়েই ভাষাগত অর্থ বুঝে আমাদের মধ্যে জ্ঞানের সমাবেশ ঘটাই, চিন্তার ক্ষমতা তৈরি করি, আর সেটার মাধ্যমে আমরা মুখে হোক লিখিত আকারে হোক নিজেদের প্রকাশ করি, চারপাশের বিশ্বকে বুঝতে পারি, নিজেদের চারপাশে অন্যদের সঙ্গে সংযোগ করতে শিখি এই মাতৃভাষা দিয়েই। তাই আমাদের মাতৃভাষাকে সম্মান দেবার দায়িত্ব শুধুই আমাদের।